বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজকে প্রধান অতিথি আলতাফ হোসেন সর্দার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটি। আরও উপস্থিত আছেন আলী হোসেন, কার্যকরী সভাপতি জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটি, আনিসুজ্জামান মানিক সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি, সৈয়দ মুশফিকুর রহমান দানিয়াল ভাই কেন্দ্রীয় কমিটি, মিজানুর রহমান বাদশা ভাই কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ মইনুল ইসলাম সভাপতি এলজিআইডি, মোহাম্মদ ওবাইদুর রহমান সাধারণ সম্পাদক এলজিআইডি। আরও উপস্থিত আছেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আয়ুব খান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গাজীপুর মহানগর কর্মজীবী দলের সাধারণ সম্পাদক হেলিন দেওয়ান, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মনিরুজ্জামান, কার্যকরী সভাপতি গাজীপুর মহানগর কর্মজীবী দল, মোহাম্মদ জহির ইসলাম সহসভাপতি গাজীপুর মহানগর, মোহাম্মদ দুলাল সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর কর্মজীবী দল, মুসাম্মদ সেলিনা হায়াত আইবি যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন সহসভাপতি, মোহাম্মদ মামুন মোল্লা প্রচার সম্পাদক সহ প্রচার সম্পাদক জাতীয় কর্মজীবী দল। আজকের আলোচনায় গাজীপুর মহানগর টঙ্গীপুর থানা কর্মজীবী দলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে টঙ্গীপুর থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে যে আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছি, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা ঠিক নির্দেশনা বক্তব্য দিবেন এটাই আমি আশা করি। আর আমাদের ভিন্ন থানা পর্যায়ের নেতারা আছেন, যারা সভাপতি আছেন, তারা গঠনমূলক আলোচনা করবেন। আমার আলোচনা বিষয়, দীর্ঘ সময় আমরা এই বাংলাদেশ জাতীয় কর্মজীবী দলের শ্রম, গ্রাম এবং আর্থিক সহায়তা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে ধীরে ধীরে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে। দূর সময়ে যখন আওয়ামী লীগ মিটিং মিছিল করতে দিত না, তখন আমরা ট্রেনের সাথে ঢাকা যাইতাম। আমাদের গাজীপুর মহানগর সংগ্রামী সভাপতির নেতৃত্বে আমরা ঢাকা অত্যন্ত কষ্ট করে, এবং এই সংগঠনটা তৃণমূল পর্যায়ের নেতারা, ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দর আর্থিক সহযোগিতায় চলে। আমরা উপর থেকে কোনো সার্বিক সহযোগিতা পাই নাই, আমরা তাদের সাপোর্ট পেয়েছি, কিন্তু আর্থিক কোনো সহযোগিতা পাই নাই। আমরা এই দলের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এই দলকে আজকে এই জায়গায় আনার অবদান আজকে গাজীপুর মহানগর কর্মজীবী দলের সংগ্রামী সভাপতি আয়ুব খানের। তার নেতৃত্ব না হলে এই সংগঠন আজকে এই জায়গায় আসতো না। পূর্ব থানা থেকে শুরু করে প্রত্যেকটি থানা এই আয়ুব খান রাত দিন পরিশ্রম করে এই সংগঠনকে শক্তিশালী ভূমিকা হিসাবে রেখেছেন, গাজীপুরকে একটি উচ্চতর জায়গায় নিয়ে গেছেন আজকে আয়ুব খান। কেন্দ্রীয় নেতাদের কাছে আমার একটি বক্তব্য থাকবে, কেন্দ্রীয় নেতারা আমার সভাপতিকে এবং গাজীপুর সভাপতিকে সঠিক মূল্যায়ন করবে এবং তার হাতেই আগামী গাজীপুর নিরাপদ, এবং তার নেতৃত্বে আমরা আরো বহুদূর এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি যে নেতৃত্ব দিবে, যে ভূমিকা রাখবে, আমরা তার সাথে একমত। আমরা তার সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বহুদূর এগিয়ে যেতে চাই। এই সংগঠনের জন্য তৃণমূল থেকে অনেক কষ্ট করেছেন। আজকে যারা বলে যে আমাদের
ডোনার লাগবে, ডোনার অবশ্যই লাগবে, কিন্তু যারা তৃণমূল সময়ে যারা শ্রম দিয়ে আমরা 10 টাকা করে শুরু করে 100 টাকা পর্যন্ত তৃণমূল নেতারা দিয়ে ঢাকা গেছে, কোনো আর্থিক সহযোগিতা কারো পায় নাই। কিন্তু এই সংগঠন কিন্তু থেমে থাকে নাই। আর্থিক সমস্যার জন্য এই সংগঠন থেমে থাকবে না। আমরা চাই শক্তিশালী ভূমিকা এবং এবং সঠিক নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল চলবে। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পাশের থানা যারা আছে, কাঁথা থানা, ভাষণ থানা, কোনাবাড়ি থানা, সবাই বক্তব্য রাখবেন, ভুবেল থানা। এই জন্য আমি আমার সংক্ষেপ বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।